আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের 4টি সেটিংস সম্পর্কে জানাবো। আশা করা যায় এই সেটিংসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই এই সেটিংস সম্পর্কে জানতে আগ্রহী হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো গাইস, চলেন আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি অ্যান্ড দেখি কোন 4টি সেটিংস আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো বিগত ভিডিওতে আরও অনেকগুলো সেটিংস সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও করা হয়েছে। আপনারা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে আরও অনেক সেটিংস সম্পর্কে জানতে পারবেন। তো গাইস, চলুন আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি। আমরা সর্বপ্রথম যে সেটিংসটা দেখব সেটা হলো মেসেঞ্জারে একটা সেটিংস। আমরা সিম্পলি মেসেঞ্জারে চলে যাব। মেসেঞ্জারে আসার পর যে কোনো একজনের ইনবক্সে চলে যাব। তো সেটিংসটা কি সেটা আপনাদের একটু ভেঙে বলি। যখন আমরা একটা ইনবক্সে এসএমএস করি বা অন্য কাউকে যখন আমরা মেসেজ সেন্ড করি, তাহলে অবশ্যই তার কাছে নোটিফিকেশন চাই। অর্থাৎ আমি যখন এসএমএস করব, একটা টঙ্কের শব্দ হবে, তারপরে তার ডিসপ্লেতে একটা নোটিফিকেশন যাবে যে একটা এসএমএস করছে বা কি এসএমএস করছে ডিসপ্লেতে দেখা যাবে। বাট এইটা আপনি বন্ধ করতে পারেন আপনি নিজেই। যখনই আপনার ইনবক্সে যখন টাইপ করবেন, এখানে সিম্পলি স্ল্যাশ টাইপ করবেন, তারপরে উপরের দিকে দেখতে পারবেন একটা পপ আপ শো করছে সাইলেন্ট। সিম্পলি সাইলেন্টে ক্লিক করে দিবেন। এখানে আপনি যে এসএমএসটা লিখবেন সেই এসএমএসটা আপনার কোনো রকম নোটিফিকেশন ছাড়াই সেন্ড হবে। আমি সাপোজ হাই লিখলাম, দেন এখানে যখন হাইটা সেন্ড করে দিব তার কাছে কোনো নোটিফিকেশন যাবে না, যে যতক্ষণ না আমার ইনবক্সে ভিজিট করছে। এখান থেকে আমি আবার লিখতে পারি, সাইলেন্ট লিখব, দেন এখান থেকে আমরা হ্যালো লিখব, দেন সেন্ড করে দেব। তার কাছে কোনো নোটিফিকেশন যাবে না যতক্ষণ না আমার এসএমএসটা সে আমার ইনবক্সে ঢুকে না দেখছে। এইটা হলো ফার্স্ট সেটিং। আপনারা চাইলে এই সেটিংসটা করতে পারেন যে আপনি কোনো এসএমএস দিবেন বাট আপনার ফ্রেন্ডের কাছে কোনো নোটিফিকেশন যাবে না, সেই জন্য এই কাজটা আপনি করতে পারেন। তো আজকের এই ভিডিওর দ্বিতীয় সেটিংসটা দেখাবো, সেটা হলো আপনার মোবাইল ফোন অরিজিনাল কিনা সেটা বুঝবেন কিভাবে। তো অরিজিনাল কিনা বোঝার জন্য আপনাদেরকে আইএমইআই নাম্বার লাগবে। যদি আইএমইআই নাম্বার না থাকে আপনার কাছে তাহলে কোনো সমস্যা নাই, আপনার মোবাইল ফোন থেকে আপনি আইএমইআই নাম্বার বাই করতে পারবেন। আপনি আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন, দেন ডায়ালারে আসবেন, এখান থেকে লিখবেন *#06#06#। তাহলে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের দুইটা আইএমইআই নাম্বার থাকবে, সেই আইএমইআই নাম্বারটা এখানে শো করতেছে। এই আইএমইআই নাম্বারটা আপনারা মনে রাখবেন, হয়তো বা কোনো জায়গায় লিখে রাখবেন অথবা কপি করে রাখবেন। দেন যখনই আইএমইআই নাম্বারটা আপনার কালেক্ট করা হয়ে যাবে, আপনি যে কোনো একটা ব্রাউজারে ভিজিট করবেন, নতুন একটা ট্যাব নেবেন, এখান থেকে সার্চ করবেন IMEI ইনফো। সিম্পলি প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন imei.info নামে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার আইএমইআই। এখানে যে আইএমইআই নাম্বারটা আপনি কপি করছিলেন বা লিখে রাখছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। সিম্পলি আই অ্যাম হিউম্যানে ক্লিক করবেন। তো এখান থেকে আমার বাস সিলেক্ট করতে বলছে, আমি এখানে বাস সিলেক্ট করব, দেন ভেরিফাইতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ক্যাপচাটা ফিল আপ করা হয়ে গেছে, এখানে চেকে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি আমার মোবাইল ফোনের কিছু ইনফরমেশন এখানে চলে আসছে। নিচের দিকে মডেল নাম্বার দেখতে পাচ্ছেন অ্যান্ড ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন। তাছাড়া নিচের দিকে আরও অনেক রকম ইনফরমেশন পেয়ে যাবেন, ফোন ব্ল্যাকলিস্ট চেক প্রো। তাছাড়া নিচের দিকে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের বেসিক ইনফরমেশন, অর্থাৎ আপনার মোবাইল ফোনে কি কনফিগারেশন দিয়ে তৈরি করা। অ্যান্ড এই ইনফরমেশনগুলো আপনার মোবাইল ফোনের আইএমইআই নাম্বারটা সিলেক্ট করার পরে যদি থাকে তাহলে বুঝতে পারবেন আপনার মোবাইল ফোনটা অরিজিনাল। আর যদি এই ইনফরমেশনগুলো না থাকে তাহলে বুঝতে পারবেন আপনার মোবাইল ফোনটা ফেক বা অন্য কোনো অথরাইজ আপনার মোবাইল ফোনটা তৈরি করছে। অ্যান্ড এর পরের সেটিংসটা দেখাবো আমি আমাদের মোবাইল ফোনের মূল সেটিংস থেকে। প্রথমে চলে যাব আমাদের মোবাইল ফোনের সেটিংসে, দেন এখান থেকে চলে আসবো ডিসপ্লেতে। প্রত্যেকটা মোবাইল ফোনে একই রকম সেটিংস নাও থাকতে পারে, একটু উলটপালট থাকতে পারে, সেটা আপনি একটু খুঁজে বের করে নেবেন। ডিসপ্লেতে ভিজিট করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ নোটিফিকেশন, দেন প্রথমে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ ফর ইনকামিং কল অ্যান্ড ফ্ল্যাশ ফর রিসিভ মেসেজ। এই ফ্ল্যাশ নোটিফিকেশনের কাজটা কি সেটা আপনাদের একটু বলে দিই। যখন আপনার মোবাইল ফোনে কেউ কল করবে তখন অটোমেটিক্যালি আপনার মোবাইল ফোনের ফ্ল্যাশটা জ্বলে উঠবে, আবার নিভবে, আবার জ্বলবে। ঠিক সিমিলার কাজটা হলো ফ্ল্যাশ ফর মেসেজ। যখন আপনার মোবাইল ফোনে একটা এসএমএস আসবে তখন আপনার মোবাইল ফোনের ফ্ল্যাশটা জ্বলবে আবার বন্ধ হবে। এটা প্রত্যেকটা মোবাইল ফোনে নাও থাকতে পারে। তো মোটামুটি আজকে এই সেটিংসগুলো দেখাতে চেয়েছি, আশা করি ভালো লাগবে। এই সেটিংসগুলো আশা করি উপকারে আসবে। অ্যান্ড অনেকে এই সেটিংসগুলো জানতো না, আবার অনেকে এই সেটিংসগুলো জানে। যারা জানতেন না তাদের জন্য অনেক উপকারে আসছে, আর যারা জানেন তারা অলরেডি আরেকবার রিভিশন করতে পারছেন।
তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার ব্যক্তিগত মতামতটি।